সেইভাবে কোথাও গেলে না প্রপার ভিডিও হয় না। লোকের নানা রকম কথা, নানা রকম প্রশ্ন, তারই মধ্যে চেষ্টা করি একটু ভিডিও করার। এটা দেখতে পাচ্ছ আমরা দুপুরবেলা খেতে বসেছি সবাই মিলে। আগের ব্যাচে সবার খাওয়া হয়ে গেছে, এখন লাস্টে আমরাই কজন আছি। নমস্কার, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ অবধি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। যেসব নতুন বন্ধু তাদেরকে বলবো আমাকে একটু ফলো করে আমার পাশে থেকো। খাওয়া দাওয়া মিটিয়ে চললাম আর একটা নতুন জায়গায়। কি হয়েছে আমার আমি নিজেও জানি না, শুধু ঘুরে বেড়াচ্ছি, কে জানে। আর ভিড় কাকে বলে? সবাই তো বলে যে বনগাঁ লোকালে ভিড়, আমি তো দেখছি এই শান্তিপুর লোকালেও ভালো ভিড়। তাই ঠেসা ঠেসি গ্যাদাগেদির মধ্যেও উঠে পড়েছি শান্তিপুর লোকালে, মানে ভাগ্নির বাড়ি যাব বলে। বলতে বলতে এসে গেছি। তখন ভাঙা রাস নেই ঠিকই, কিন্তু ভাঙা রাসের রেশ আছে। কেমন বলো তো? যেমন ধরো প্যান্ডেলগুলো এখনও আছে, তাদের কিছু কিছু অস্তিত্ব এখনও আছে, চতুর্দিকে মেলার সমাগম। তাই ভাগ্নির বাড়ি পৌঁছিয়ে একটু রেস্ট নিয়ে জামাকাপড় ছেড়ে পৌঁছে গেলাম ভাঙা রাসের রেশ দেখতে, মানে শান্তিপুরের ভাঙা রাসের মেলা। এই মেলাটা নাকি অনেক দিন ধরে চলে, আমার ভাগ্নি বলছিল। তাই আমরা বেরিয়ে পড়লাম। রাস্তার দুধারে নানা রকম মানে সজ্জিত হয়ে রয়েছে দোকানে। মানে অন্য পাঁচটার মেলাতে যেমন মেলায় বা দোকান বাজার বসে, শান্তিপুর ভাঙা রাসের মেলায় ঠিক তেমনই দোকান বাজার বসেছে। এগুলোর কোনো নতুনত্ব নেই, কোনো আহামরির কিছু নেই। অবশ্যই এর মধ্যে যে জিনিসটা নতুনত্ব আছে সেটা তোমরা দেখবে এই ভিডিওতে। সেটা হয়তো সব মেলায় বসে না, এই জিনিসগুলো তুমি সব মেলায় পাবে। তবু শান্তিপুরের ভাঙা রাসের মেলা বলে কথা, তাই বিভিন্ন মেলার দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে, কেমন দাম। এই যে এই মেলায় এই দোকানগুলো সব মেলায় পাওয়া যায় না। এত সুন্দর কাঁসা পেতলের ঠাকুরের জিনিস সব মেলাতে তুমি পাবে না। শান্তিপুরের মেলায়, নবদ্বীপের মেলায়, যে কোনো ঠাকুরের স্থানে এই জিনিসগুলো খুব ভালো পাবে। আর জিনিসগুলো সত্যিই খুব ভালো ছিল। ভেতরে কী ছিল বলতে পারবো না, কারণ আমি তো চুম্বক নিয়ে যাইনি যে এগুলো ঠুকাঠুকি করে দেখবো পেতল কি লোহা। আর এই যে কাঁসা পেতলের দোকান থেকে সোজা স্টিলের দোকানে চলে এসেছিলাম। তার পরের দিন আবার বাড়ির দিকে রওনা হয়েছি। আমরা হচ্ছে পাখির মতন, আজ এখানে তা কাল ওখানে। তাই উড়ে বেড়াতে আমরা খুব ভালোবাসি, কিন্তু ভগবান আমাদের ডানাটা দেয়নি। ট্রেনে করেই আমাদের এদিক ওদিক যেতে হয়, যানবাহন ছাড়া আমরা বৃথা। আর ট্রেনে আস্তে আস্তে নানা রকম কথা হচ্ছে, ভালো লাগছে প্রকৃতিটা দেখতে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার ভিডিওটা আজকে এতটুকুই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকো, নিরাপদে থাকো।